হা করা হবে, এই সময় তারা কিভাবে তা শ্রবণ করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আসলে আমরা এই ওয়াজে যাইতে যাইতে না আমার দেহ চলে না, তারপরে আজকে ধীরে ধীরে বাবা কত প্রকারের খাওয়া আমি না আমার দেহের দরকার মেলা দেখে ওখানে এসে যাওয়া বলে খাইতে থাকে। এই খাইতে খাইতে আমার শরীরের অবস্থা নামাজ হয় কয়েক আমার দিকে তাকান। আল্লাহ পাক দিকে বলেন, বান্দারে তোমরা যখন কোরআনুল কারীম শুনতে যাবে একাগ্র চিত্তে আমলের মন মানসিকতা নিয়ে চোখ মেরে বসে বসে কোরআনুল কারীম শ্রবণ করতে থাকবে। রব্বুল আলামিন দেখে বলেন, ও বান্দা ও বান্দি, আশা পোষণ করা যায় চোখ থেকে কোরআন শুনবার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন যতগুলি রহমত তৈরি করেছি, আমি আল্লাহ যতগুলি রহমত সৃষ্টি করেছি, একটি রহমত থেকেও তোমাদেরকে মাহরুম করব না। সাত আকাশ ফেরে ফেরে সমস্ত রহমত গুলি তোমাদের বুদ্ধি নাজিল করতেই থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। খোদাদার ইন্তজারে হামদে মানিস, খোদাদার ইন্তজারে হামদে মানিস, মোহাম্মদ চশমে বর্রাহে সানানিস, खुदा मदा फरीदे मुस्तफा बस मोहम्मद हामिद हमदे खुदा बस। सुबहानाल्लाह। বেশি না ভালো না, বোঝাবুঝি দরকার নাই। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজির, আল্লাহ পাক বলেন, বান্দারে একাগ্র চিত্তে কোরআন শ্রবণ করতে হবে। ও মুসলমানেরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ওয়াজ করতেছেন, আল্লাহর নবী মসজিদে নববীতে বয়ান করতেছেন। এমনি মুহূর্তে জিবরাইল চলে এসে ডাক দিয়ে বললেন, নবী গো, আপনার মনটা কেন খারাপ? এসে আল্লাহ মানুষ এক ঘন্টা বসে থাকতে পারে না, এই বিয়ে করে কি করবে বলি বলে ওই না জিনিসটা ছড়িয়ে মুঠি দিবে আর এক ঘরে উঠবে না। মমতাজ পাখি গেলে ঘন্টার পর ঘন্টা গালা হয়ে থাকে, তার সমস্যা হয় না। আর কেমন শুরু করে মোটামুটি করবেন না, ওয়াজ গরমই হবে। তবে আগে আমি কিছুটা গোছায় নিয়ে তারপরে আবার গরম করতেছি, গরম এমনি পাবে। মুআজ্জাজ হাজিরিন, জিবরাইল চলে আসলেন, আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বললেন, নবী গো, আপনার চেহারাটা কেন আজকে মলিন হয়ে গেছে? আপনার চেহারাটা কেন এরকম হয়ে গেল? আপনি টেনশনগ্রস্ত কেন হয়ে গেলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু কি আপনি বলবেন? নবীজি জিবরিলকে ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল, মন খারাপ হবে না, ওই দেখো আমার সামনে লোকটা কেমন কেমন করে। আল্লাহ রাসূল নিজে ওয়াজ করতেছিলেন, নবীজি নিজে বয়ান করতেছিলেন, নবী নিজে মুফাসসির হয়ে তাফসীর করতেছেন মসজিদে নববীতে। লোকটা যেমন কেমন কেমন করে, এমনি মুহূর্তে জিবরাইল ডাক দিয়ে বললেন, নবী গো, ওই লোকটাকে কি আপনি চেনেন? হযরত বিশ্বনবী দেখে বলে, জিবরাইল কি বলে? চিনব না? বলে, অবশ্যই চিনি। আমাদের গ্রামের মানুষ, মহল্লার মানুষ, আমাদের বাচ্চার যুগের মানুষ। বলে, আমার নাম কি? বলে, আমার নাম ওলীদ, তোর বাপের নাম মুগীরা। বলে, আপনার সামনে বসে কি করে? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, জিবরিল রে, আমি যখন কথা বলতে থাকি, ওর যখন পক্ষে কথা যায়, তখন আমার দিকে ফেল 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 করে তাকিয়ে শ্রবণ করে। আর যখন কথা বলার বিরুদ্ধে যায়, তখন আস্তে করে মুখটা অন্য দিকে ঘুরায় দিয়া পাছাটা আমার দিকে দিয়ে বসে থাকে। আবার মাঝে মধ্যে খেজুর খায়, খেজুর খাওয়ার পরে খেজুরের বিচি দিয়ে ওই জায়গার মধ্যে খেলাধুলা করে, ছোট্ট বাচ্চার মতো কাজ কারবার। এমনি মুহূর্তে জিবরাইল ডাক দিয়ে বলে, নবীজি, বাহ্যিক ভাবে আপনি ওকে চেনেন, আভ্যন্তরীণ ব্যাপার আপনি জানেন না।
নবী বললেন কি সেটারে? জিবরাইল। আল্লাহ রাসূলকে জিবরাইল ডাক দেয়া কয়, নবী গো, ওর নাম হলো ওলীদ, আর বাপের নাম মুগীরা। এটা হলো মিথ্যা পরিচয়, ওরা আসল পরিচয় আপনি জানেন না। আল্লাহ পাক জানা দিলেন, নবী গো, আসল পরিচয় হলো ওর বাবার পরিচয় ঠিক নাই, ওর বাপ নাই। ওর বাপ ব্যবসায় চলে যাবার পরে ওর মা ওর বাবার চাকরের সঙ্গে পাহাড়ের গিরিপথে পাহাড়ের পাদদেশে মেলামেশার মধ্য দিয়ে এক পর্যায়ে ও আর মায়ের গর্ভে চলে আসে, এক পর্যায়ে দুনিয়াতে আসে। এই সেই ওলীদ। অথচ মুগীরার নাম দিয়ে চালায় দেয় ওলীদ বিন মুগীরা। আসলে মুগীরা তার আসল বাপ না, এ হলো জারজ সন্তান। এর কাজই হলো কোরআনুল কারীমের মাহফিলে বিশৃঙ্খলা তৈরি করা। ও মুসলমানেরা, আজকে ওই 15.5 বছরে বাংলাদেশে এইরকম জারজ সন্তান আপনাদের নজরে পড়েছে কি পড়ে না? মমতাজের বাপ ধরতে মন জাদু, কোন সালার ফাঁকে ফাঁকে। কথা আমার ঠিক কেন পদ হবে যে 100 দিন অন্য অসুবিধা নেই। এখন কেমন সার করা একটু আগে উত্তর হয় পুলিশ ফোন দিচ্ছে, মানে পুলিশে এখন নিজের জীবন নিয়ে তারা হেসা করছে। এখন উত্তর হয়ে গেল আজ এখন ভালো আছে, আগের মতো তো নেই, এখন তো ভালো আছে, আপনার কি ভালো ঘুরতে পুলিশ এখন আমাদেরকে দেখবে সার সার করা। ওই সার না পায় উপায় আছে। সেদিন একটা আমাদের রংপুর মহানগর আমাদের অফিসের সামনে আমার পুলিশ বলতেছে, সারটা বলো, তুই মুখ চিনিস না? সিটি মসজিদের ঘটির রং করে এক যুগ থাকি নামাজ পড়ো, তুই মুখ সার দোষ মানে সার বলে হুজুর আগে হুজুর আছে, তোমরা তো সার মানে আমার সংস্কৃতির ভাষা। আগে হুজুর ছিলেন, এখন তো আপনারাই সার। খেলার না বাবাজি, খেলার চোখে বদনা ভাবে আরো ভাবে লোকা বজাতির সাথে কইয়া প্রীতি জাতের হইল খোদা। আজকে কথাটা ঠিক না? আগে ওরা হুজুর দেখলে কত মানুষের ভাই ওয়াজ করা বলতে কাপড় ছুঁয়ে তো 2-3 দিনও দৌড়ায় গেছে। নীলফামারী এক মাহফিলের সিঁড়ি তুলা বান্ধার পিছনের পর্দা না কাটে তাহলে আমি মনে হয় এতদিন আয়না ঘরে যায়া ইন্ডিয়া ভায়া কবরে চলে যাওয়া হবে। ওরা পিছনের কাপড় কাটার পরে শিবিরের ছেলেরা একটা জায়গায় আমায় দিলে যখন তোলা হয়ে গেল, সেই ছাত্রলীগের হেলমেট বাহিনী, গুন্ডা বাহিনী অফিসটি গ্রাম বাহিনী নামছে। আওয়ামী লীগের ধুলোবাইরা সব চলে আসছে ওই জায়গায়। পুলিশের পিকআপ ভ্যান আসছে, দুটা আমার ধরবে। শিবিরের পোলাপানকে তো আল্লাহ এমন এক বুদ্ধি দিছে, আমি তো মাঝে মাঝে মনে করি আমাদের বিপদে আর দুর্দিনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরেরা আমাদেরকে ওইভাবে সহযোগিতা করেছে। আল্লাহর ঘর বাইতুল্লাহ হেফাজতের জন্য আবাবিল পাখি দিয়া আল্লাহ যেমন তার ঘরকে হেফাজত করেছে, আমার তো মনে হয় আমাদেরকে হেফাজতের জন্য এই ছাত্র শিবির আবাবিল হয়ে দীর্ঘদিন মাঠে কাজ করেছে। কথা বলেন ঠিক কিনা? ছাত্রলীগ বিড়ি খায় না, সিগারেট খায় না, কোন চেঙ্গির সাথে পিটিস করে না। কথা বল না কেন? আর ছাত্রলীগের একটা শালা 6 মাস থেকে ঘুষখোরি করে না। আর ওই যে মহিলা পার্টি করে দেখতে সুন্দর চকমকা মহিলা বাইরে মাঠে আলতা কুমকুম মাঠে উৎপালিশ ফুটপালিশ ক্যাল বালিশ এগুলা মাঠে এগুলা রাইসের বেলা ওরা নিয়ে যায়। সত্যি আইসো পার্টি দিয়ে করলেন না সার আছে তো এই জন্য আপনারা মাছ পাই খেলা লাগে না কি চলবে আস্তে আস্তে চলুন কাটি করলেন পয়সা বলে বলবো কি করে টাইম দেবে আর শেষ করবো নাকি? হ্যাঁ ওই যে উঠতেছে টাকা উঠলে কেন? হ্যাঁ টাকা আসেন যান, চা খাওয়ার টাকা নিয়ে যায় আমার কাছে আবার আসবে। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। হাত এইভাবে হাতের হাতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এইভাবে তাকবীর দিতে হয়, হাত মুখ করে এইভাবে তাকবীর দিবেন। তাকবীরের দুনিয়ার হাতের অবস্থা দেখার পরে আওয়ামী এমনি পালাতে দিতে পারবে না। হাত ভাজান, হ্যাঁ হাত ভাজান, ভাজা হাত মুখ করে ধরে তাকবীর হবে। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। না
দিতে চাই, কথা বলুন ঠিক কিনা? কোন ব্যক্তির রক্ত চক্ষুকে আমরা পরোয়া করি না। আমরা সমস্ত ভেদাভেদ ইখতিলাফ ভুলে যাব। যেই ইখতিলাফ আছে, নবীদের সময় ইখতিলাফ ছিল, সাহাবীর সময় ইখতিলাফ ছিল, তাবিঈর সময় ইখতিলাফ ছিল, খোলাফায়ে রাশিদের সময় ইখতিলাফ ছিল, আজকেও ইখতিলাফ আছে, কালকেও থাকবে, ভবিষ্যতেও থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। ইখতিলাফ নিরসনের জন্য কাজ করাও জায়েজ তাই হারাম। ইখতিলাফ থাকবে দ্বীনের মৌলিক স্বার্থে, ইসলামের বৃহত্তম স্বার্থে, কোরআনকে সংবিধান হিসাবে বাস্তবায়ন করার জন্য, জমিনে খেলাফত ইসলামী রাজনীতি হুকুমত প্রতিষ্ঠার জন্য মাসলাক ভুলে যাব, বিধানে ভুলে যাব, ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে আসব। একটাই পরিচয়, আমরা মুসলমান, কথা বলুন ঠিক কিনা? আরো বুঝতে চলবে? কোন বুঝতে থাকবে? হ্যাঁ, লোকের আসতে না ভাই, লোক আসবে। সম্মানিত হাজির, আমার দিকে তাকান। যেই জিনিসটি বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে বললেন, জিবরাইল বলো কি? জিবরাইল ডাক দিয়ে বললেন, নবী গো, ঘটনা আসলে সত্য। আল্লাহ পাক বলেন, মান্নাইল খায়রি মুতাদিন আছে, নেকের কাজে যারা বাধা দেয়, কল্যাণের কাজে যারা বাধা দেয়, দিন কাজে যারা বাধা প্রদান করে, তাফসীর মাহফিল যারা করতে দেয় না, ও মুসলমানেরা, ইসলামী আন্দোলনের মিটিং মিছিল সেমিনার যারা করতে দেয় না, আল্লাহ বলেন তুদলিম বাদা যালিকা জালিম, ওই মানুষগুলো হলো পিতৃহীন সন্তান। এক কথায় ওরা হলো সমাজের যারা সন্তান, কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল কেমন ছিল? ওলীদ বিন মুগীরা কেমন ছিল? আসুন একটু সময় দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় নবুয়ত পেয়েছেন, যে সমাজটা ছিল অশান্ত। আল্লাহ ডেকে বলে, নবী গো, অশান্ত সমাজে শান্তি প্রতিষ্ঠা করবেন, অস্থির সমাজকে আপনি স্থির করবেন, অভদ্র সমাজকে ভদ্র বানাবেন, অসভ্য মানুষকে সভ্যতার পথে ফিরিয়ে আনবেন, জাহান্নামী মানুষগুলাকে আপনি জান্নাতের রাস্তায় পরিচালিত করবেন। ও নবীজি, এই কাজ আপনাকেই করতে হবে। আমি আল্লাহ এই জন্য আপনাকে নবুয়ত রিসালাতের দায়িত্ব দিলাম। মুসলমান ভাইরা আমার, আমি আমার প্রয়োজনের ক্ষেত্রে যতটুকু দরকার হাদিস কোরআনের আয়াত পড়ব, বেশি পড়তে পারবো না। 12টায় কথা শেষ করব, সময় লম্বা হবে, মূল কথায় আমাদেরকে পৌঁছাতে হবে। মুসলমান ভাইরা আমার, দিলের কান লাগায় শোনেন। মহিলা মায়েরা, টেনশন করে শরীর নষ্ট করবেন না। দস্তার চেয়ে সস্তা, বস্তার চেয়ে ভারী বাংলাদেশের নারী, আমার জন্য ওয়াজ না করে কি আর আমি পারি? মহিলা মায়েদের জন্য ওয়াজ হবে, কি হবে না? মহিলা মায়েদের জন্য ওয়াজ হবে সামনে। কিন্তু মুসলমান, লক্ষ্য করুন, আল্লাহ রাসূল যখন দাওয়াত দিলেন, আল্লাহ রাসূল সমস্ত অনেক লম্বা ঘটনা আমি সংক্ষেপ করব। আল্লাহ রাসূল মক্কার সেই পাহাড়ের উঁচু চূড়ায় দাঁড়ায় আল্লাহ নবী ডাক দিলেন, ইয়া সাহাবা, সকালবেলার বিপদ, সকালবেলার বিপদ। আরবের মানুষেরা ভাবল, কি ব্যাপার, মুহাম্মদ তো আল আমিন, সত্যবাদী, বিশ্বাসী, সাদেক,